হ্যালো ফ্রেন্ডস, এখন আমি তৈরি করব হাতে মেশিনে বানানো সরু পিঠা। আমাদের এই ব্লগটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আপনারা লাইক করবেন। সরু পিঠাটা দেখুন কত সুন্দর। আমি এই সরু পিঠাগুলো সব কিছু প্যাকেটটা শুধু আমি ঢেলে দেব বোলের ভিতর। একজন আমাকে দিয়েছে, আমার যা আমাকে এগুলো গিফট করেছে, যে বলেছে তুমি রান্না করবা এবং আমাকে রান্না করে দিবা, আমি খাবো। তার কথা রাখতে আমি আজকে সরু পিঠাটা রান্না করছি। এর মধ্যে আমি গরম মশলা ফল দিয়ে পানিটাকে সিদ্ধ করতে দিয়েছি। আমার ছেলে তো খাওয়ার জন্য পাগল, যে সরু পিঠা খাবে। আসলে বাচ্চা মানে মিষ্টি জিনিস খেতে পছন্দ করবে। এখন যেহেতু বিকালবেলা, ছোট্ট একটা ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। সরু পিঠা বানাবো, আপনারা দেখুন কেমন করে বানাচ্ছি, আমার ছেলে মেয়ের সাথে কেমন করে সময় কাটাচ্ছি। তারা রান্নাঘরে আসে, অনেক হেল্পফুল তারা। বাচ্চাগুলো খুব হেল্প করে আমাকে। অতটুকু বাচ্চা হলে কী হবে, তাদের প্রত্যেকটা কাজে আমি উৎসাহ দিই যে দেখো, আমার সাথে আসো, কাজ করো, তোমাদের ভালো লাগবে। তারাও কথা শুনে আমার যথেষ্ট। তা আমার ছেলেটা আমার পাশে দাঁড়ায় আছে, সে দেখছে যে কতক্ষণ লাগবে সরু পিঠাটা বানাইতে। দেখুন তাকাই আছে। আমার ছেলেটা বলছে হাই। একটু পরে আমার মেয়েও চলে আসবে। দেখুন প্রায় পানিটা সিদ্ধ হচ্ছে। আমরা পানিটাকে ভালো করে মানে মিষ্টি করে নেব, যাকে বলে তাঁতরসা। এর মধ্যে আমি 2 গ্লাস দুধ ঢেলে দেব, যাতে জিনিসটা আরও সুন্দর হয়, খেতে ভালো লাগে। ফার্স্ট টাইম আমি মেশিনে তৈরি করা সরু পিঠা বানাচ্ছি। আপনাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। দেখুন পানিটা ফুটছে ভালোভাবে। আমিও খুব উত্তেজিত হয়ে আছি। ফার্স্ট টাইম আমি সরু পিঠা, মেশিনে তৈরি সরু পিঠা রান্না করছি। নারকেল নাই, গুড়ও নাই। আমার তো বেশিরভাগ ভালো লাগে গুড় দিয়ে। আজকে আমি চিনি দিয়ে ট্রাই করব। দুধ ঢেলে দিয়েছি, দুধ, পানি সব চিনি দিয়ে আমি ভালো করে এটাকে আমি সিদ্ধ করে নেব, তাঁতরসা করে নেব, যাতে করে বেশিক্ষণ রান্না করতে সময় না লাগে। সরু পিঠাটা যাতে তলায় না লেগে যায়, নাড়াচাড়া করে কিন্তু আমি